হাই এভরিওয়ান, নমস্কার ফ্রেন্ডস। ইতিমধ্যেই কিন্তু যাদের ভোটার লিস্ট আন্ডার এডুকেশনে ছিল তাদের কিন্তু ভোটার লিস্ট প্রকাশিত হয়ে গেছে। তো সেটা আপনারা কিভাবে চেক করবেন, এবার যদি নাম না থাকে সেটা কি করবেন, আর কি কি ডকুমেন্টস লাগবে, আবার নতুন করে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো ইনফরমেশন প্রোভাইড করব। তো ফ্রেন্ডস, যারা এই চ্যানেল নতুন হয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন। তো ফ্রেন্ডস, যাদের আন্ডার এডুকেশনের নাম ছিল এবার নতুন করে ভোটার লিস্ট প্রকাশিত করেছে, যে সাপ্লিমেন্ট ভোটার লিস্ট রয়েছে সেটা কিন্তু তাদের নাম রয়েছে। তো সেটা কিভাবে চেক করবেন, সেটাতে চেক করার জন্য দুটো ওয়েবসাইট রয়েছে। দুটো ওয়েবসাইটে গিয়ে যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করতে পারেন। যে ওয়েবসাইটগুলো রয়েছে ভোটার, যে কোনো দুটার মধ্যে একটাতে আপনি গিয়ে আপনি চেক করতে পারবেন। যদি এখানে আপনারা আসেন, আসার পর এছাড়াও আপনার মোবাইল যে অ্যাপস রয়েছে ভোটার ইলেকট্রিক, ওই অ্যাপসে গিয়েও আপনারা কিন্তু চেক করতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনি ওয়েবসাইটে বা অ্যাপসে গিয়ে যে কোনো আপনি জায়গাতে গিয়ে কিন্তু আপনারা চেক করতে পারবেন। আপনি যদি অ্যাপসে ডাউনলোড করে আপনি দেখতে চান, প্লে স্টোরে যাবেন, এই যে অ্যাপসটা রয়েছে, এই যে নাম ECINET, এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটাতে গিয়ে আপনি চেক করে নিতে পারবেন। এবার যদি ওয়েবসাইটে করেন তাহলে ওয়েবসাইটে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে এছাড়া আপনার যে কেন্দ্র সরকার যে ওয়েবসাইট রয়েছে সেটা দিকেও চেক করতে পারেন। তো এই যদি ওয়েবসাইটে আসেন, আসার পর আপনারা প্রথমে যে দেখবেন ইলেকট্রিক রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন। সেটাতে ক্লিক করলে নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখবেন যে ডাউনলোড ইলেকট্রিক রোল, সেটাতে আপনার ক্লিক করে দেবেন। সেটাতে ক্লিক করলে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখানে আপনার স্টেট সিলেক্ট করা থাকবে, এখানে আপনার সালটা সিলেক্ট করা থাকবে, আর এখানে আপনার দেখবেন যে এডুকেশন সাপ্লিমেন্ট যে লিস্ট নাম্বার 1 রয়েছে সেটা এখানে দেখতে পাবেন। এখানে যাদের নাম এখানে আপনার অ্যাড করেছে নতুন করে তাদের নাম কিন্তু এখানে পাবেন। আর যাদের নাম এখানে দেখবেন যে এডুকেশনে ডিলিট করে দেওয়া হয়েছে নাম, তার লিস্টের নাম কিন্তু এখানে পেয়ে যাবেন। আর ফাইনাল লিস্ট এসআইআর এখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারবেন। এছাড়া যখন ফাইনাল লিস্ট বার হয়েছিল যে ড্রাফটে ছিল, সেই লিস্টটাও কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আপনারা যদি চান যে আপনার নাম আসছে কি না যাদের আন্ডার এডুকেশনে ছিল, তার সেই অপশানে এই অপশানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। এটা অপশানে ক্লিক করে নেবেন, এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে অ্যাসেম্বলি মানে আপনার বিধানসভা এখান থেকে সিলেক্ট করে নেবেন, আর এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলি থাকবে। এবার ডাউনলোড করার জন্য কিন্তু নিচের দিকে চলে আসবেন, এখানে আপনার বুথের নামগুলো এখানে শো করবে। যেটা হবে এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে যে ক্যাপচারটা রয়েছে ক্যাপচারটা এখানে বসিয়ে দেবেন। ক্যাপচারটা না বসিয়ে দিলে কিন্তু আপনার যে যে লিস্টটা রয়েছে সেটা কিন্তু ডাউনলোড হবে না, আর ডাউনলোড না হলে আপনার চেক আউট করতে পারবেন। ক্যাপচারটা দেওয়ার পর এখানে দেখবেন ডাউনলোড সিলেক্ট পিডিএফস রয়েছে, সেটাতে আপনার ক্লিক করে দেবেন। ক্লিক করলেই এখানে দেখবেন যে ডাউনলোড হয়ে গেছে। তো এখানে দেখবেন যে এই যে বুথটা রয়েছে এই বুথে কিন্তু এখনও কোনো নাম এখানে নতুন করে কিন্তু অ্যাড করেনি। আর এই যে অ্যাড করেনি, প্রতি শুক্রবার করে কিন্তু আপনাদের নতুন নতুন করে লিস্ট বার হবে, সেই লিস্টগুলোতে আপনার চেক করতে হবে। এই লিস্টে যদি নাম না আসে তাহলে প্রতি শুক্রবার করে আপনার বিকাল 5টার দিকে আপনার নতুন করে লিস্ট ছাড়বে, সেই লিস্টে কিন্তু আপনাদেরকে নাম চেক করতে হবে। তো কোনো ভয়ের কোনো কারণ নেই, তো আপনার প্রতি শুক্রবার করে আপনার লিস্টের নাম আসবে। এছাড়া আপনি এখান থেকে চেক করার পর এখানে নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে দেখবেন যদি ডিলেটে আপনার নাম থাকে তাহলে এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সেম আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার এখানে বিধানসভাটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ক্যাপচারটা দিয়ে দেবেন। ক্যাপচারটা দেওয়ার পর আপনার যে বুথ রয়েছে সেই বুথটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন যে আপনার ডিলেটের নাম আছে কিনা। তো এখানে দেখবেন যে এই বুথে কোনো ডিলেটের নাম নেই, অ্যাডজুডিকেশনে কোনো নাম নেই। এখানে দেখবেন আপনার সাথে ভেরিফিকেশন করছে আর এখানে পোর্টালে কিন্তু আপলোড করছে। এবার যদি আপনার নাম না থাকে তাহলে কারণ নেই, কারণ আপনার প্রতিটা শুক্রবার করে কিন্তু 5টার দিকে করে আপলোড করতে হবে নতুন নতুন ভোটার লিস্ট এখানে। ফ্রেন্ডস, এছাড়া যদি আপনার যদি এখানে নাম যদি ডিলেট হয়ে যায়, ডিলেট হলে আপনাকে কী করতে হবে, ডিলেট হয়ে গেলে কিন্তু আপনার নতুন করে অ্যাপ্লাই করতে হবে। নতুন করে অ্যাপ্লাই করেন যে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাই করার অপশন এখনও দেয়নি, কারণ এখন হচ্ছে পুরো সম্পূর্ণ লিস্ট প্রকাশিত হয়নি বলে হচ্ছে ধর নতুন করে অপশান দেয়নি। যখন নতুন করে অপশান দেবে তখন কিন্তু আপনাদেরকে যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। এছাড়া আপনারা যদি এখান থেকেও আপনার করতেন সাবমিট যে আপিল রয়েছে এখান থেকেও আপনারা কিন্তু করতে পারেন। যদি আপনারা চান যে এখান থেকে আপনারা করবেন, কমপ্লেন করতে পারেন। এছাড়া নতুন করে যাদের ভোটার লিস্ট ডিলিট করে দেওয়া হয়েছে তারা কিন্তু নতুন করে ওয়েবসাইট একটা দেবে, সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে। তো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের আপডেট।
তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।